আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে গেলে সারাদিন বলা যাবে। সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা বলতে চাই না। আওয়ামী লীগের বিচার আল্লাহ পাকই করবে। আজকে সুন্দরপুর মডেল ইউনিয়ন কর্তৃক ৬ নং ওয়ার্ডের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের আহ্বায়ক জনাব তসলিম আহমেদ এবং প্রধান অতিথি আমাদের সবার ভবিষ্যতের কান্ডারি ডক্টর খন্দকার মারুফ হোসেন সহ এখানে যারা বিশেষ অতিথি আছেন এবং সামনে মুরব্বীগণ এবং নেতাকর্মী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে গেলে সারাদিন বলা যাবে। সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা বলতে চাই না। আওয়ামী লীগের বিচার আল্লাহ পাকই করবে। কারণ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব 2023 সালে আমাকে বলেছিল যে একটা ইফতার মাহফিল করতে পারবা, আমরা কিন্তু করতে পারি না এই মাঠে। উনি শেষ পর্যন্ত আপনার আমাদের মসজিদের ভিতরে ইফতার করে গেছেন। সুতরাং এখানে যারা এই অপকর্ম করেছে অলরেডি আল্লাহ তাদের বিচার করতে শুরু করেছে। এখন আপনাদের সবার দোয়ায় যারা এই 5 তারিখে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা অলরেডি অ্যারেস্ট হওয়া আরম্ভ করেছে। সুতরাং আমরা তাদের বদনাম করতে চাই না, তাদের বিচার আল্লাহ করবে। আর আমরা যে সৎ এবং সহজ, আপনারা বুঝতে পারেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের 17টি মামলা ছিল। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখেছে মনে হয় এই মামলাগুলো শেষ হওয়ার জন্য। ইতিমধ্যে ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের 17টি মামলার বেহুশ খালাস করেছে ইনশাআল্লাহ। আর যারা আওয়ামী লীগের পেতাত্তা ছিল তাদের বিরুদ্ধে 90 মামলা হয়েছে। তারা আমার মনে হয় না এই মামলা শেষ করে মরতে পারবে। তারা এই মামলা বোঝাই নিয়েই মরতে হবে। সুতরাং তাদের নামে আর বিরুদ্ধে আমরা বলতে চাই না, তাদের বিচার আল্লাহ পাক করবে। আর এই ইফতার মাহফিলে যারা কষ্ট করেছে আমাদের ফারুক, মাসুদ, রোকন, ইমন, আশরাফ সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনাদের সবাইকে, আপনারা যারা আসছেন দূর দূরান্ত থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।